জামায়াতের তাহের সাহেবের কথা বলা হয়েছে তো, জামায়াতের আমিরের কাছে কি করে এনটিএমসির রাজনৈতিক নেতাদের বা সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে থাকা ব্যক্তিদের কল রেকর্ড যায়? এই একটি প্রশ্নের ভেতরে সমস্ত উত্তর আছে। সরকারের ভেতরে সরকার কারা? তাহের ভাইকে কিন্তু কিছুদিন আগে কেউ কেউ এনটিএমসির নাম জানেন তো, এই যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, যেটার কুখ্যাত প্রধান ছিলেন আমাদের জিয়াউল আহসান, যিনি এখন গ্রেফতারকৃত আছেন। সেই এনটিএমসির প্রধান, মানে কেউ কেউ বলছিলেন যে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে নতুন, সেই পরিচালক নাকি আমাদের জামাতে ইসলামের তাহের ভাই। কেন? কারণ উনি বলেছিলেন ওনার কাছে বিভিন্ন রাজনৈতিক দলের ফোন রেকর্ড আছে, কল রেকর্ড আছে, এবং তিনি ওই কল রেকর্ডগুলো ফাঁস করে দিবেন। তাহলে এনটিএমসির সহযোগিতা ছাড়া কখনোই কি আপনি কারো কল রেকর্ড পান কি না বলেন? উত্তর হচ্ছে পান না। এখন এই এনটিএমসি কারা চালাচ্ছে দেখেন। এনটিএমসি কি এখন কাদের হাতে? আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সরকারের হাতে। এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উপদেষ্টা আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং সেনাবাহিনীর লোকও আছেন। এবং কোন স্বচ্ছতা আমাদের এই ডক্টর ইউনূস ইন্টারিম গভর্নমেন্ট আমাদের নাগরিকদেরকে দিতে পারলেন? কিচ্ছু দিতে পারেন নাই। এখন সময় আসছে, আপনি এগুলো 14 মাস সহ্য করেছেন জুলাই গণ অভ্যুত্থানের প্রতি সম্মান প্রদর্শন করে, ঠিক আছে? এখন আমরা সেই সম্মানটা আর প্রদর্শন করব কি না, নাকি আমরা আমাদের যে ভুল ভ্রান্তি হচ্ছে সেই ভুলটাকে ঠিক করে এবার রাজপথের ভাষায় কথা বলবো, সেটাই হচ্ছে এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। ধন্যবাদ।